আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারবার এলান হয়েছে, আমিও বলছি, মেহেরবানি করে কোনো প্রকারের কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি তোলা, ভিডিও করা ইসলামের দৃষ্টিতে গুনাহে কবিরা। 1400 বছর পর্যন্ত এই পৃথিবীতে এই বিষয়ে কোনো প্রকারের ভিন্ন মত পোষণকারী মানুষ কেউ ছিলেন না। নবীজি থেকে নিয়ে 1400 বছর ইসলামের কোনো বিধান পরিবর্তন করার অধিকার, ক্ষমতা পৃথিবীর কারণ নেই। পৃথিবী যেমনই হোক, পৃথিবীর চাহিদা যেমনই হোক, চাহিদা মতো নিজেদের ধর্মগ্রন্থ পরিবর্তন করা এটা ইহুদিদের বৈশিষ্ট্য। নিজেদের প্রয়োজন মতো ধর্মগ্রন্থ চেঞ্জ করা এটা খ্রিস্টানদের বৈশিষ্ট্য। যার জন্য পৃথিবীতে এখন তাওরাত বলতে কিছু নাই। ছিল আসমানি কিতাব, ইনজিল বলতে কিছু নাই। যা আছে সবটা নিজেদের, আসমান থেকে যা আসছিল সেটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, নিজেরা চেঞ্জ করছে। আল্লাহ। আর আমাদের আসমানি কিতাব কোরআন এখন কত চলে? হিজরি 1445 হিজরি, অর্থাৎ মক্কা শরীফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে 1445 বছর আগে মদিনায় হিজরত করেছেন। মক্কার জীবন, মদিনার জীবন প্রায় 1500 বছর। কোরআনে পাক আল্লাহ পাক ঠিক যেভাবে নাজিল করছেন সেভাবেই আজ পর্যন্ত আল্লাহ রাখছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। কে মানলো কে মানলো না, দেশের কি অবস্থা, পৃথিবীর কি অবস্থা, জনগণের কি চাহিদা, কোনো কিছুই কোরআনে পাকের গায়ে হাত দেওয়ার ক্ষমতা রাখে না। ইসলাম যেভাবে ছিল সেভাবে। পৃথিবীর কেউ যদি নামাজ না পড়ে, তখন নামাজ কয় ওয়াক্ত ফরজ? কেউ পড়ে না, তখনও বলতে হবে কয় ওয়াক্ত? তখন কি বলা যাবে হুজুর একটু কমায় বলেন? কেউ পড়ে না ভাই, পড়ে না, সেটা তাদের ব্যাপার। পৃথিবীর কেউ যদি পর্দা করে না, তাহলে কি পর্দা ফরজ থাকবে না? সবাই সুদ ঘুষ খাওয়া আরম্ভ করছে, হালাল হয়ে যাবে ইত্যাদি। তার মানে কিছু বিধান ফিক্সড, এর মধ্যে কোনো নড়চড় নাই। আবার কিছু বিধান আছে সেগুলো নতুন নতুন আসবে, আগে ছিল না। একটা হলো আগে ছিল, এটার ব্যাপারে নবীজি কোনো বিধান দিয়ে গেছেন, সেটা ফিক্সড। আর কিছু বিষয় যুগে যুগে নতুন আসবে, যেটা নবীজির যুগে ছিল না। মোবাইল ছিল, কম্পিউটার ছিল না, বিমান। তো এই ক্ষেত্রে কি মাসআলা? আলেম ওলামারা কোরআন হাদিসের মূল নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত দিবেন। সিদ্ধান্ত দিতে গিয়ে পরস্পর 19-20 হতে পারে, কারণ সিদ্ধান্তটা আল্লাহও দেন নাই, নবীও দেন নাই। একটু এদিক সেদিক হতে পারে, আপনি যেটা মানেন মানেন, কিন্তু যেটা আল্লাহ বলে দিছেন, যেটা নবীজি বলে দিছেন, সেটার মধ্যে তো আর আমার আপনার কথার কোনো প্রশ্ন নাই। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাফফিরুন, বুখারী শরীফের হাদিস। নবীজি ইরশাদ করেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন থেকে কঠিন যে মানুষদের শাস্তি হবে, এই মানুষগুলো হলো ওই লোকরা যারা এই পৃথিবীতে ছবি তুলছে, প্রাণীর ছবি আঁকছে, প্রাণীর ছবি তুলছে। সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের।
এতে কি জিনিসটা জায়েজ বোঝা যায় না হারাম? এক ব্যক্তি এসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট বললেন, ছবি তোলার বিষয়ে বিধান কি? সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন, আমি তো নিজের থেকে কিছু বলবো না, আমি ঠিক তোমাকে ওই কথাটাই বলবো যেটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি। তিনি বলছেন, কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, যত মানুষ ছবি উঠায়, ছবি আঁকে, অঙ্কন করে, সবগুলো জাহান্নামে যাবে। আমাদের কথা না নবীজির কথা? বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই ব্যক্তি বলল, ভাই আমি তো ছবি অঙ্কন করেই খাই, আমার ব্যবসায়ী তো এই, আমি কি করব? তিনি বললেন, অন্য চেষ্টা করো, যদি নাই হয় আর কিছু করতে পারো না, ছবি অঙ্কন করেই তোমার রুটি রুজির ব্যবস্থা হয়, তাহলে এক কাজ করো, যে সমস্ত বস্তুর প্রাণ নাই, জীবন নাই, গাছ গাছালি, ঘর বাড়ি, রাস্তাঘাট, আকাশ আছে না, এইরকম কিছু ছবি অঙ্কন করে তুমি তোমার ব্যবসাটা পরিচালনা করো। যেই বস্তুর প্রাণ আছে এমন বস্তুর ছবি অঙ্কন করা যাবে। অপর হাদিস, নবীজি ইরশাদ করেন, যারা প্রাণীর ছবি আঁকবে, তুলবে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবে, আচ্ছা আমিও স্রষ্টা, তুমিও সৃষ্টিকর্তা হইতে চাইছিলা? আমি তো সৃষ্টিকর্তা, তুমিও সৃষ্টিকর্তা হয়েছিলা দুনিয়ায়, প্রাণী বানাইছিল একদম মানুষের মতন একটা কিছু তুমিও তৈরি করে ফেলছিলা, ঠিক আছে, আজকে এখানে দাঁড়াও, যেটা তৈরি করছিলা সেটার ভিতরে রূহ দিবা, তারপরে সামনে যাবা। পারবে কেউ? অপর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কঠিন শাস্তি হবে ওই ব্যক্তির যে কোন নবীকে খুন করলো, নবীর হত্যাকারী, আস্ত নবীকে মেরে ফেলছে। কেমন মানুষ সেটা? অথবা লোকটা এত বড় জালেম, অসভ্য, স্বয়ং কোন নবী তাকে খুন করে ফেলছে, আল্লাহর আদেশে আল্লাহ পাক বলেন একে হত্যা করেন। নবী নিজ হাতে যাকে হত্যা করলো ওই লোকেও কঠিন শাস্তি পাবে, কারণ অল্প অসভ্য হইলে নবী মারেন নেই। এক হাদিস আছে, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যা করলো, যাকে হত্যা করলো, উভয় জাহান্নামী। সাহাবীরা বললেন, খুনি জাহান্নামে যাবে, এটা তো আমরা জানি, যাকে খুন করলো সে জাহান্নামে যাবে। নবীজি বললেন, পিস্তল তো তার হাতেও ছিল, দুজনেই দুজনকে খুন করার চেষ্টা করছিল। ঘটনা কবে? এই লোক আগে ফায়ার করে দিছে, এই লোক আগে তরবারি চালায় দিছে, এই জন্য অপরজন খুন হয়েছে। একটু বিলম্বিত হইলে অপরজন তাকে হামলা করত, এই জন্য দোনোটা জাহান্নামে যাবে। হ্যাঁ, কোন নিরপরাধ মানুষকে খুন করলে সে তো আর যাবে না, সে তো কাউকে খুন করতে চায় নাই। তাহলে যে নবীকে খুন করে অথবা নবী যাকে খুন করে, ঠিক আছে, ঠিক এই হাদিসের শেষে গিয়ে নবীজি বললেন, ওয়াল মুসাফফিরুন, এইরকম জটিল জটিল শাস্তি হবে এই মানুষদের কাতারে। আরেক গ্রুপের নাম শুনো, এরা হলো পৃথিবীতে যারা ছবি তোলে, ছবি অঙ্কন করে তারা। কোন পাল্লাই নিলেন? নবী হত্যাকারীর গুনার সঙ্গে ছবি উঠানেওয়ালাকে নিছেন। জটিল বিষয়। আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। ছোট্ট একটা প্রশ্ন থেকে যায়,
তাহলে অনেক হুজুর যে উঠায়, ঠিক না? সেটার উত্তর দিচ্ছি। একবার বিশ্বব্যাপী আলেম ওলামাদের সেমিনার হলো আরব দেশে, আরবে, ছবি উঠানোর ব্যাপারে। যে বর্তমান পৃথিবীতে যে অবস্থা, হাদিসে যেটা আছে ছবি তোলা, সেটা তো যাবেই না। এই ডিজিটাল ছবি যেটা ক্যামেরায়, মোবাইলে, এটা তোলা জায়েজ আছে কি না? কাগজে তোলা যাবে না, এমনি অঙ্কন করা যাবে না, ক্যামেরার মধ্যে থাকে, মোবাইলে থাকে। এই ছবির ব্যাপারে ফতোয়া কি? পৃথিবীর প্রায় সকল আলেম ফতোয়া দিয়েছেন এটা ও হারাম, করা যাবে। কিছু কিছু আলেম কি বললেন? যে অবস্থা দুনিয়া, এটাকে হালাল এর মধ্যে ফেলানো যায় কি না? কেমনে ফেলবেন? যেখানে হাদিসে আছে হারাম, তারা বললেন হাদিস হারাম বলছে, ওটা তো হারামই, কিন্তু এই ছবিটা ওই হারামের অন্তর্ভুক্ত না। কেমনে? দেখেন, আমরা যে আয়না দেখি, আয়নার ভিতরে একটা ছবি দেখা যায় না? এটা কি হারাম? আমি এখানে, আমাকে দেখা যায় আয়নার ভিতরে, কপি হয়ে গেল না? এটা তো জায়েজ। ওই আলেমরা বললেন যে ডিজিটাল ছবিটা এটা আয়নার মতো, সুতরাং আয়না যেরকম দেখা জায়েজ, আয়না হাতে নিয়ে নিজের ছবিটাকে এখান থেকে আয়নার ভিতরে ফোকাস মারা কি আছে? সুতরাং বর্তমান পৃথিবীর এই ছবিটা জায়েজ হবে, কারণ আয়নার ভিতরে আলাদা কোনো ছবির অস্তিত্ব নাই। আছে? এই ছবিটাই সেখানে দেখা যায়। ডিজিটাল কি বললো? আমরা মেমোরি খুঁজে দেখছি, মোবাইল বের করে দেখছি, এর ভিতরেও কোনো ছবি নাই। বুঝে আসছে কথাটা? সুতরাং নবীজি যেটা হারাম করছেন, ওখানে তো হাত দেওয়ার ক্ষমতা নাই, সেটা হলো যেটা ছবি। এখন এটা তো ছবি না, মোবাইলের ভিতরে মেমোরিতে কোনো কিছু নাই, হাত পা আগা মাথা নাই। সুতরাং নবীর নিষেধ সেটা জায়গায় আছে, সেটা প্রিন্টে, বাইরে কোথাও, ওটা যেটা মোবাইলের ভিতরে থাকে, ভিডিওতে ইত্যাদিতে, এটা মনে হয় ওই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না। এই যে একটু রাস্তা বের হয়েছে, পৃথিবীর অন্যান্য আলেমরা বললেন অত চুল চেরা ব্যাখ্যা বুঝি না, এটাও হারাম। কেউ কেউ বললেন যে ভাই এটা মনে হয় হারামের মধ্যে পড়বে না। এই কথা ছড়ায় গেল যে একটা উক্তি আলেমদের আসছে, ছবি তোলা। কিন্তু দেখেন, তথ্য যদি পরিবর্তন হয়, ফতোয়া পরিবর্তন হয়। একজন ব্যক্তি এসে মুফতি সাহেবের কাছে বললেন, আমার মহল্লার আব্দুর রহমান তার বিবিকে 1 2 3 কথা বলে ফেলছে, হুজুর বউ কি আছে? হুজুর কি বলবে? আছে না শেষ? কিছুক্ষণ পর ওই মহল্লার 5-7 জন দিনদার মুরব্বী মানুষ আসলেন। ওনারা বললেন, হুজুর ওই ছেলেটা যখন স্ত্রীকে কিছু বলতে চাইছিল, আমরা উপস্থিত ছিলাম, সে বলছে বাড়াবাড়ি করবা, 1 2 3 বলবো। হুজুর বউ কি আছে? এখন কি বলবে? আছে। সে বলছে 1 2 3 বলে দিব, সীমা লঙ্ঘন করবা না। এই কথা বললে কি বউ যায় না থাকে? আগের কথা কি বলছিল? হুজুর 1 2 3 বলছে, বললো শেষ। হুজুর বলছে 1 2 3 বলবে, বললো বলে নাই তো? না, আছে। হুজুর যে ফতোয়া 2 রকম দিলেন, হুজুর নিজে নিজে 2 রকম দিলেন না তথ্য 2 রকম? তথ্য 2 রকম, ফতোয়া 2 রকম।
আপনি এসে বললেন, হুজুর আপনার কাছে আসে অমুক ছেলেটা, সে মায়ের মাথায় বাড়ি দিছে। হুজুর বলল, এর চাইতে বড় বেয়াদব নাই। আরেকজন লোক এসে বলল, যে বলল মায়ের মাথায় বাড়ি দিছে এটা একটা বদমাইশ, আস্ত মিথ্যা কথা। তার মাকে জিজ্ঞাসা করেন, এই লোক কোশ্চিন কেন মায়ের সঙ্গে বেয়াদবি করে না। এখন কি বলবেন বেয়াদব? মধ্যখানে কেউ এসে একটা মিথ্যা কথা লাগাইছে। তথ্য পরিবর্তন, ফতোয়া কি পরিবর্তন। তাহলে যে আলেমরা বললেন জায়েজ হইতে পারে, কিসের ভিত্তিতে? যে ডিজিটাল ছবির অস্তিত্ব নাই। আমি কি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি? ডিজিটাল ছবিটা কিসের মতো? আয়নার মতো। আয়না জায়েজ, ছবিও জায়েজ। আয়নায় কোনো অস্তিত্ব নাই, ডিজিটাল ছবিরও অস্তিত্ব নাই, সুতরাং কি জায়েজ। সব আলেমরা না কিছু আলেম? অন্যান্য আলেমরা বলছেন এটাও হারাম। যাই হোক, হানাফি মাযহাবের একটা মাসআলা ছিল, গ্যাস বিক্রি করা জায়েজ নেই। কেন ভাই? যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, ওজন করা যায় না, আরেকজনকে দেওয়া যায় না, এই জিনিস বিক্রি করা জায়েজ নেই। আকাশে উড়ন্ত পাখি বেচতে পারবেন? এই যে আমাকে উঠানের উপর একটা পাখি বিক্রি করলাম, না, তুমি হাতে ধরে দিতে হবে। বিক্রিত মাল হস্তান্তর যোগ্য হইতে হবে। এটা ধরতেও পারো না, এটা বেচাও যাবে না। বললো গ্যাস একদিক থেকে ফসফস করে বাইরে দিচ্ছে, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কেমনে দিবা, কতটুকু বেচবা? বেচা জায়েজ নেই। যুগের পরিবর্তনে গ্যাস নিয়ে ধরে ফেলছে। বর্তমানে কি গ্যাস ধরা যায় না? জিনের মতন বোতলে ভরা যায় না? ভালো ভালো কবিরাজরা জিন বোতলে ভরে না? জিনের বোতলে ভরে। এখন গ্যাসও কিসে ভরে? বোতলে ভরে না, মাপেও। 12 কেজি দিলাম, বাবা কি দিলেন? যেই বোতল সেই বোতল। এটার ভিতরে আবার জোর করে বাতাস ঢুকানো যায়? আধুনিক মেশিন বের হয়েছে, ধরা যায়, মাপা যায়, হস্তান্তর করা যায়। নেন, গ্যাস দিলাম। যে আলেমরা ফতোয়া দিছিল গ্যাস বেচা কিনা জায়েজ নাই, সে আলেমরাই এখন বলে যেই কারণে জায়েজ নাই বলছিলাম, কারণ এখন আর নাই, ধরা যায়, বোতল ভরা যায়, হস্তান্তর করা যায়, সুতরাং বেচা কি তথ্য চেঞ্জ, ফতোয়াও কি চেঞ্জ। তাহলে ডিজিটাল ছবি মোবাইলে ক্যামেরায় জায়েজ হয়েছিল কিসের ভিত্তিতে? অস্তিত্ব নাই, সুতরাং আয়নার মতন এটাও কি জায়েজ। আলেমদের ব্যাখ্যা বিশ্লেষণ আগে আরো বাড়লো, খোঁজ নিয়ে জানা গেল অস্তিত্ব তো আছে। কোথায়? বলে যে ভাই এই ভিডিওটা বড়, এটা 100 MB লাগবে, আর এটা পিচ্ছি, এটা 10 MB তে হবে। ভাই যেটার অস্তিত্ব নাই এটার আবার এমবি কিসের? বলে এমবি হলো একটা জায়গা, যেটার বডিটা বড় এটার জন্য একটু বেশি জায়গা লাগে, যেটা একটু ছোট ওটার জন্য অল্প জায়গা লাগে, যেটা নাই সেটাকে আরেক জায়গায় পাঠানো যায়। যে জিনিসের অস্তিত্ব নাই এটা পাঠাইতে পারবেন? আয়নার ছবি পাঠাইতে পারবেন? মোবাইলের ছবি পাঠানো যায় না? যেটা নাই ওটা সেভ করা যায়? আয়নায় কি সেভ করা যায়? মোবাইলে মোবাইলে কি আয়নার মতন ফ্রি ফ্রি না জায়গা লাগে? একজনে সেন্ড করছে, কি ভাই সরি ভাই এমবি নাই এই জন্য ঢোকে না, মানে তার এখানে থাকার জায়গা নাই। বড় হইলে বড় জায়গা লাগে, ছোট হইলে ছোট জায়গা লাগে। কেউ সেন্ড করে, কেউ সেভ করে, কেউ হেফাজত করে, কেউ ডিলিট করে। এই সব কিছুর দ্বারা ডিজিটাল ছবির অস্তিত্ব নাই না আছে? আছে। বাকি রইল আমরা আধুনিক হওয়ার কারণে, অত্যাধুনিক হওয়ার কারণে এই চোখে কাজ করে না। চোখে কাজ না করলে কি বিষয়টা সত্য না? আমি আপনি যে মেসেজ পাঠাই এটা কি চোখে দেখে যায়? এই বললে কি যায় না? চোখ না দেখলেও যায়, ঘটনা সত্য। তাহলে আয়না বলছিলাম অস্তিত্ব নাই, পরে জানা গেল না আয়নায় কোনো এমবি লাগে না, আয়না থেকে সেন্ড করা যায় না,
আয়না থেকে সেভ করা যায় না, আয়না থেকে ডিলিট করা যায় না, 5 MB 10 MB কোনো মাসআলা নাই, মোবাইলে কম্পিউটারে সব আছে, বোঝা গেল অস্তিত্ব আছে। তো জায়েজ হয়েছিল কিসের উপর? অস্তিত্ব নাই। অস্তিত্ব কি পাওয়া গেছে না যায় নাই? এখন যে হারাম সেই হারাম। হাদিস শরীফে আছে ছবি হারাম। যারা বলছিল জায়েজ তারা বলছিল এটা ছবি না, কি এটা? এটা হলো একটা প্রতিচ্ছবি, এটা ছবি না। মোবাইলে যেটা দেখা যায় এটা ছবি না, আয়নার ভিতরে কি ছবি না প্রতিচ্ছবি? মোবাইল কম্পিউটারে তারা বলছিল এটা একটা কি? প্রতিচ্ছবি। পুরো পৃথিবীতে কেউ কি বলে আমার একটা প্রতিচ্ছবি তোলেন? বলে? বলে অমুকের একটা প্রতিচ্ছবি পাঠা, না ছবি বলে? কেউ দেখাইলে এটা আমার বাবার প্রতিচ্ছবি না ছবি? বঙ্গবন্ধুর যে প্রতিচ্ছবি বলে, যে কেউ যদি ঝামেলা করে বলে প্রতিচ্ছবির সঙ্গে না ছবির সঙ্গে? ঝামেলা করলে ছবির সঙ্গে বেয়াদবি করছে। কেউ কি বলবে না এটা তার আসল লোকটা না, এটা একটা ওনার একটা ডিজিটাল ছবি না, এটাই উনি, এটাই বাপ, এটাই দাদা। ছোট্ট শিশু বাবাকে চুমু দেয়, সে কি মনে করে এটা আমার বাবা না? সে মনে করে এটাই আমার বাবার ছবি। এখানে জোয়ান বোঝা যায়, বুড়া বোঝা যায়, নারী বোঝা যায়, পুরুষ বোঝা যায়। বরং ছবি তোলা হারাম যেই কারণে ছিল যে ধীরে 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 এটা মূর্তি পূজার আকৃতি, আকার আকৃতি ধারণ করবে, সেই কারণটা ডিজিটাল ছবির মধ্যে আরো ব্যাপক। নরমাল ছবি নষ্ট হয়, ডিজিটাল ছবি নষ্ট হয় না। নরমাল ছবি এক জায়গায় একটা থাকে, কপি নাই, এটা একটা নিয়ে বসে থাকো। ডিজিটাল 1 সেকেন্ডে লক্ষ কোটি জায়গায় পাঠানো যায়। নরমাল ছবি কেউ তওবা করলো, ছিঁড়ে ফেলো, ভালো হয়ে গেল। ডিজিটাল ছবি তোমার তওবা তুমি করছো, আগের ছবি বহু মানুষের কাছে রয়েছে, তওবা করলেও কাটার ব্যবস্থা নাই। বিপদ কি অল্প না বেশি? বেশি। 2 লোক দিনদার ঝগড়া লাগছে, কি একজন দেখছে বন্ধু কি জানি সে দেখে মোবাইলের মধ্যে হাসে, সে ওয়াশরুমে গেছে, এর মোবাইল দেখে ওহো এর বউর ছবি, ওই বেটা নিজের স্ত্রীর ছবি দেখে দেখে হাসছিল। বাথরুমে গেছে, গোপনে নিজের মোবাইলে নিয়ে নিছে। আচ্ছা, বেশ কিছুদিন পর ওই বেটার আবার কোনো কাজের সন্দেহ হয়েছে, হইলে আবার এর মোবাইল চেক করছে, চেক করে দেখে বউর ছবি আরেকজনের কাছে। তাহলে আপনারা আমরা গিয়ে বলে দিই এটা ছবি না, এটার কোনো অস্তিত্ব নাই, বলা যাবে না? কোনো সমস্যা নাই ভাই, এটা ছবি না, বলা যাবে? 2 জনের প্রচন্ড মারামারি, এবং বলে যে ভাই সেভ করছে, এর জানাও গেছে ওই মোবাইল থেকে আসছে, সে নিছে, বুঝা গেল এটা ছবি। আচ্ছা, সর্বশেষ কথা যে ইসলামের প্রথম যুগে যখন ছবি হারাম ছিল তখন তো মানুষ হাতে আঁকছে, মেশিন টেশিন তো ছিল না, তো নবী তো নিষেধ করছে হাতে আঁকার উপরে। কম্পিউটারও ছিল না, মোবাইলে ছিল না, নবীজি বলছেন যারা ছবি উঠায়, ছবি অঙ্কন করে তাদের জন্য এই শাস্তি। মোবাইলের কথা তো নবীর যুগে ছিল, সুতরাং নবীজির নিষেধাজ্ঞা তো মোবাইলের উপরে নাই। আচ্ছা, চুরি হারাম ইসলামে, এটা আমরা জানি কিনা? আরেকজনের মাল গোপনে নিয়ে যাওয়া ইসলামে যখন হারাম হয়েছিল তখন তো চুরি করছে কি দিয়ে? হাত দিয়ে, ঠিক না? সব চোরারা হাত দিয়ে চুরি করছে, কারণে হাত কাটার বিধান। এই যুগে এসে একজনে আপনার মোবাইল থেকে বিকাশের টাকা চুরি করে নিয়ে গেছে, আপনি বললেন এটা ওই চুরির অন্তর্ভুক্ত না, কারণ ইসলামের শুরুতে যে নিষেধ করছিল ওই চুরিটা তো হাতে হইতো, এটা তো বিকাশের মাধ্যমে হয়েছে, এটা চুরি হয় নাই। বলবেন কেন? হাত দেয় নাই তো। চোরাই যদি গিয়ে বলে আল্লাহ আল্লাহর কসম তার টাকায় আমি হাতও দেই নাই, কথা তো ঠিক, কথা ঠিক না? তার টাকা আমি দেখিও নাই, আল্লাহ আমি হাতও দেই নাই, বলবে সব কথা ঠিক, চুরি যে করছো ওইটাও ঠিক। এক ঘুষখোর হজ করে আসছে, পুরানা কোনো ক্লায়েন্ট
তার কাছে ঘুষের টাকা নিয়ে আসছে। আসার পর দেখে উনি না যায় নামাজের মধ্যে বসছে, হজ থেকে আসছে। স্যার অমুক কাজটা করে দিয়েন স্যার, এই কিছু টাকা। আরে না ভাই, আমি এই টাকায় আর হাত দিব না, আমি পাক্কা নিয়ত। সে বেচারা অনেক প্রিয় করে বলে এই জন্য ওই হাজী সাহেব বললেন, তোমার যদি এত বেশি দিতেই মন চায়, যায় নামাজের নিচে রেখে যাও, আমি নিয়ত করছি এই টাকায় হাত দিব না। ঠিক আছে তো? আল্লাহর কাছে বলবে, আল্লাহ ঘুষের টাকায় হাত দেই নাই, হয়ে যাবে? কেন? হাত দেওয়া উদ্দেশ্য না, খাওয়া উদ্দেশ্য। যেমনি খাও, ছবি কি হাত দিয়ে আঁকবা না কেমনি করবা ওটা টার্গেট না, ছবিটা বাস্তবে নিয়ে আসা ওটা টার্গেট। মেশিনে করো আর হাতে করো। আরেক ভদ্রলোক মসজিদে থাকে, বুড়া মানুষ। ইমাম সাহেব প্রশ্ন করলেন, দাদা ভাই, সব সময় দেখি মসজিদে খাওয়া দাওয়া কিভাবে হয়? বললেন, আল্লাহ খাওয়ান। আল্লাহ তো খাওয়ান, একটা উসিলা তো আছে। রিস্কের ব্যাপার এটা খুব জটিল। এতবার জিবরিল আমিন নবীজির কাছে আসছেন, একটা বার একটা রুটিও আসে নাই, আনেন নাই, একটা খেজুরও আনেন নাই। কেউ বলতে পারবে না কোন হাদিসে জিবরিল আমিন আসার সময় নবীজির জন্য রুটি নিয়ে আসছে। পেটে পাথর বাঁধা, একটা রুটি নাই জিবরিলের কাছে। হযরত ঈসা নবী বাবা আছে? ঈসা নবীর কি বাবা আছে? আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে স্পেশাল ভাবে হযরত মারিয়াম আলাইহিস সালাম একজন নারীর গর্ভে দিলেন। তিনি তো বলতেছেন, আহারে এর চেয়ে আমার মৃত্যু ভালো ছিল, আমি কেমনে মুখ দেখাবো? কে বিশ্বাস করবে আমার কথা? আমার পেটের সন্তান, আমি বললে মানবে? আর এলাকার লোকেরা বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার গোষ্ঠীগতিও ভালো, বাপ দাদা মাও ভালো, এমন খারাপ কেমনে হইল? বেচারির লজ্জা। আল্লাহ এক এলাকায় গেলেন, বাচ্চা হবে, তিনি তো আর জানেন না এ যে ঈসা হবে। একটা গাছের সঙ্গে হেলান দিলেন, কেউ নাই, বাচ্চা হইল। সেই বাচ্চাটাকে হযরত ঈসা আলাইহিস সালাম। বাচ্চা প্রসবের পর গর্ভবতী মায়েদের তৃষ্ণা লাগে, ক্ষুধা লাগে। আল্লাহ জানেন, যে আল্লাহ বাবাবিহীন সন্তান দিলেন, এত সব ব্যবস্থা করলেন, এই মহিলাটার একটু খাওয়ার ব্যবস্থা করতে পারেন না? কোরআন শরীফের আয়াত, ওয়াকুযি ইলাইকি বিজিযিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে, খেজুরের ঢাল ধরে লাড়া দাও, উপরে তাজা খেজুর আছে, খেজুর পড়লে খাইও। মুহাদ্দিসিনরা বলেন, আল্লাহ কটা খেজুর নিজের ব্যবস্থা করে দিলেন না এই বিটিটারে? এই কষ্টের সময় গাছ লাড়া দেওয়ার সময় আছে, আল্লাহ বুঝাইছেন। মুফতি শফি সাহেব লিখছেন তাফসীরে মারিফুল কোরআনে, আল্লাহ বুঝাইছেন এতক্ষণের ব্যাপার, এটা অলৌকিক ব্যাপার। এখনকার হলো রিজিকের ব্যাপার। রিজিক অলৌকিক ভাবে আশা করবেন না, রিজিক একটু কষ্ট করে খাওয়া লাগে। রিজিক কেমনে খাওয়া লাগে? কষ্ট করে খাওয়া লাগে। এটা ঈসা যেভাবে হয়েছে, রিজিক এভাবে হবে না, একটু মেহনত করেন। তাহলে রিজিক কি ঘরে বসে বসে না মেহনত করতে হবে? আল্লাহ বলছেন কোরআন শরীফ, ইজা কুজিয়াতিস সালাত, দরবেশ সাহেব নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ, যান দোকানে যান, খেতে যান, কাজে যান, রিজিক তালাশ করেন। আল্লাহ আমি আপনার ঘরে থাকবো, আপনি খাওয়ায়েন। আল্লাহ বলেন অতি সুফিগিরি দেখায়েন না, যান যান বাইরে যান, কাজ করেন। ওই দরবেশ বাবা সবসময় মসজিদে থাকে। ইমাম সাহেব বললেন, কি ব্যাপার? বললেন, আল্লাহ খাওয়ায়। মারাত্মক ব্যাপার। কেমনে খাওয়ায়? বললেন, হুজুর কয়েকটা টাকা ব্যাংকে রাখছি, ওখান থেকে কিছু কিছু আসে। ওটা কি হালাল টাকা না হারাম টাকা? হারাম টাকার নাম আল্লাহ খাওয়ায় বলা যাবে? চুরি করে বলতে পারবে সকালবেলা এলাকাবাসী, হুজুর আপনাদের দোয়ায় রাত্রে আল্লাহ বরকত দিচ্ছে, বলতে পারবে? চুরি করার সময় বিসমিল্লাহ বলতে পারবে? মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে পারবে? গুনাহ আরো গুনাহ। বদমাইশ চুরির টাকার নাম রাখছে আল্লাহর বরকত। ওই বুড়া কি বললো? ব্যাংকের যে সুদি টাকা আল্লাহ নাকি দেয়, বরকত দেয়। কেমনে? ব্যাংকে কিছু টাকা রাখছে ফিক্সড, ওখান থেকে মাসে মাসে কিছু আসে।
ইমাম সাহেব বললেন, দাদা এটা তো হারাম। মুরব্বী বলল, জানি জানি। জানলে? বললো, এই জন্য অ্যাকাউন্টটা বোন নামে করছি। কি বলেন? ফেরেশতারা বুঝবে না যে এই শয়তান অ্যাকাউন্ট বোন নামে করছে, জানবে না? দোষ কি বোন হবে? তারা যদি বললে সাইন কর, ছবি দে, কি কাম আছে, বেটি তো বুঝবেও না কিছু না, ছবি দিয়ে সাইন করে। পরে জানা গেল এই বুড়া কি করলো, নিজের গুনাহ বিবির কাঁধে দেওয়ার জন্য অ্যাকাউন্ট তার নামে করছে। গুনাহ কি বিবির হবে না স্বামীর হবে? অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে ফাইজলামি করলো। আল্লাহ বলে শাস্তিও ডিজিটাল পদ্ধতি হবে আইসা। এই জন্য আমার ভাই, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় কওমি মাদ্রাসা কোথায়? দারুল উলুম দেওবন্দ। যিনি বর্তমান মুহতামিম তিনি ঢাকায় আসছেন, বড় বড় মাদ্রাসায় গেছেন। একটা ছবি যেখানে তুলতে নিছেন, একদম স্টেজ থেকে সোজা বের হয়ে চলে গেছেন, একদম বয়ানি করলেন না। সৈয়দ আরশাদ মাদানী আওলাদে রসুল ঢাকার মিরপুরে গেলেন, খতমে বুখারী ছবি তুলতে নিছে, অফ। এখন মুনাজাত দিয়ে শেষ করবেন, ওনার ভয় হচ্ছে মুনাজাতে যদি ছবি তোলে, সামনে বড় একটা কিতাব খাড়া করে দিলেন, সোজা করে দিলেন, নিজের চেহারাটাকে আড়াল করলেন, করে গোপনে মুনাজাত দিয়ে বের হয়ে আসলেন। ওনারা কি ইসলামের দরদ নাই? হুজুর ছবিটা যদি তুলি নরওয়েতে, হুজুর ফিনল্যান্ডে, গ্রিসে, জাপানে, সেখানে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে। নবী গেলেন না সেখানে ইসলামের দাওয়াত নেয়া, ওখানে দাওয়াত তোমার পৌঁছাইতে হবে। এই দায়িত্ব তোমাকে আমাকে দিল কি? ভিডিও করে ইসলামের দাওয়াত পৌঁছাই দিতে হবে, আল্লাহ তো দেন নাই। যদি ইসলামের দাওয়াত পৌঁছাইতে হয়, আওয়াজ পৌঁছায় দাও, অডিও জায়েজের ভিতরে থেকে আওয়াজ পাঠায় দাও। তোমার আমার চেহারায় কি নূর আছে, কি ফয়েজ বরকত আছে। নবীজিকে দেখছে মক্কার লোক, ঈমান আনে নাই, এরকম ছিল না? নবীজিকে দেখছে, ঈমান আনে নাই। তোমাকে আমাকে দেখলে ঈমান নিয়ে আসবে, হেদায়েত হয়ে যাবে। এটা কেমনে বলতে পারলা? কিন্তু ওই যে একটা কথা সেমিনারের মধ্যে, এই ছবিটা ছবি না, তোলা জায়েজ হইতে পারে, বলে না এমনি নাচের বুড়ি আরো ঢোলের বাড়ি। ছবি তো তুলতে চায়, কোন রকম একটা কথা পাইছে, এটাকে ঢোল পিটে ছবি তোলা শুরু করছে। আর কিছু বড় মানুষ যারা ভাবতেছেন ইসলামের স্বার্থে আমরা এটা করতেছি, কিন্তু ওনাদের চেয়ে বড় যারা বড়রা করতেছেন, ওনাদের চাইতে বড় যারা পৃথিবী বিখ্যাত, তারা বলছেন ভাইয়েরা এই রাস্তা নবীজির নিষেধ সরাসরি ইসলামের যায় আসে আমরা জানবো না, নবীজির বিধানে আমরা হাত দিতে পারবো না। ভাই একজন লোক নামাজ পড়ে না, মুসলমানের সন্তান, তাকে জিজ্ঞাসা করবেন নামাজ কয় ওয়াক্ত ফরজ, সে কি বলবে নামাজ ফরজ না, আমি পড়ি না, আমি গুনাহগার। যে নেশা করে তাকে জিজ্ঞাসা করেন নেশা কি জায়েজ, না নেশা হারাম, আমার জন্য দোয়া করেন আমি ছেড়ে দিব। তো সে তো জানে। ছবি তোলাটা যদি নাই জানি আমরা যে এটা হারাম, তওবাও তো করবে না, এটা যে অন্যায় এটা ভাববেও না। আমি যে ভুল করলাম আমার জানাও তো থাকলো না। আরে জানাটুকু যদি থাকে তো একদিন লজ্জা আসবে, আর কত গুনাহ করব, অথবা পিছনের জন্য তওবা করি, এটাও তো ভালো। আল্লাহ আমাদেরকে এই রাস্তা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার তৌফিক দান করে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক লম্বা বললাম, সব সাইড বলার চেষ্টা করছি সংক্ষেপে। আল্লাহু আকবার। খুতবা তো পড়ি নাই, মনে আছে? খুতবা আপনাদেরকে শিখিয়ে দিই। অনেকে বক্তৃতা দিতে উঠে বিসমিল্লাহির রহমানির রহিম চলে, অনেকে বিসমিল্লাহর আগে আউযুবিল্লাহ বলে। শুনেন না? কথা বলবে দাঁড়ায় বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জেনে রাখবেন আউযুবিল্লাহ শুধুমাত্র কোরআন শরীফ তেলাওয়াতের আগে বলা যায়। এই ব্যতীত
পৃথিবীর কোন বই পুস্তক, কোন ওয়াজ, এমনকি হাদিস শরীফ পড়ার শুরুতেও আউযুবিল্লাহ বলার পারমিশন নাই। তাহলে আউযুবিল্লাহ কখন? শুধু কোরআন শরীফে। বয়ানের শুরুতে আউযুবিল্লাহ কেন ভাই? হ্যাঁ, কেউ যদি খুতবা পড়েন, যেটা বুঝাইতে চান, একটু আল্লাহর নাম নিয়ে কিছু দিয়ে আপনি কথাটা শুরু করবেন। খুতবার দুইটা বুনিয়াদ, ফাউন্ডেশন দুইটা, আল্লাহ পাকের তারিফ, নবীজির উপরে দরুদ, দুইটা জিনিস মিলে হয় খুতবা। আল্লাহ পাকের হামদ, নবীজির না প্রশংসা, এই দুইটা মিলে আরবিতে আপনারাও জানেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এই শব্দটা পারেন না আপনারা সবাই? সবাই বলেন তো, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কাম দুটোটা হয়ে গেছে। নাহমাদুহু আল্লাহ পাকের হামদ, ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, নবীজির উপর দুরূদ। আল্লাহর হামদ, নবীর উপর দুরূদ, এই প্যাকেটের মধ্যে দুটোটা আছে। যদি কেউ চান আপনি একটু খুতবা পড়বেন, কোন একটা বয়ানের শুরুতে, কথার শুরুতে, সালিসের শুরুতে ইত্যাদি, তাহলে আমি কি পড়বো? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফিনিশ। কিছু কুল কিনার পায় না, দাঁড়ায় কি বলবে? শেষে হঠাৎ করে বলে, আপনারা সবাই ভালো আছেন তো? মানে কি দিয়ে যে শুরু করবে একটা কিছু নাই। এটা আবার কি কথা হলো? মুসলমানের মতো বলা চাই, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এইটুকুনি খুতবা। তাহলে আমরা আজকে এই খুতবাই পড়ি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকে এখানে যুবকদের উদ্দেশ্যে ইসলাহি মাহফিল। ইসলাহ শব্দের অর্থ সংশোধন করা, মেরামত করা। ইসলাহ শব্দের অর্থ কি? সংশোধন করা। কি করব? বাড়ি সংশোধন, গাড়ি মেরামত, জীবন জীবন সংশোধন করব, জীবন মেরামত করব। ভুল আছে, ভুল শুধরাবো। নষ্ট হয়ে গেছি, সেটাকে আবার পুনরায় মেরামত করব। আমরা সবাই এই কথার উপরে রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাই, আপনাদের নারায়ণগঞ্জের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার পীর ভাই, গাড়িটা মোয়া হয়ে গেছে, একদম শেষ, কিন্তু প্যাসেঞ্জার বেঁচে গেছে। কিছুদিন পর দেখলাম সেই গাড়িটা আবার বললো, ভাই গাড়ির নাম্বারটা ছিল আর ইঞ্জিনটা সবকিছু নতুন লাগে, একদম যেই প্রিমিয় গাড়ি সেই প্রিমিয় গাড়ি। মেরামত এমন সুন্দর করছে, এটা বোঝা গেল না। রব্বুল আলামিন বলেন, কেউ যদি জীবনে গুনাহ করে, কবিরা করে, ধ্বংস বরবাদ করে, নেশা করে, জিনা করে, জুলুম করে, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে নিজের জীবনটাকে ওই রকম মুয়ানা একদম ছাই বানায় ফেলে, ধ্বংস বরবাদ করে ফেলে, আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমি যদি তওবা করো এমন মেরামত করে দিব যেন শোরুম থেকে এই মাত্র আসছে। সুবহানাল্লাহ। যেন এই জীবনে তার কোনো টাচই লাগে নাই। সেটার নাম মেরামত। সেই মেরামত এর পদ্ধতি হলো তওবা। সেই মেরামতের পদ্ধতি কি? তওবা। হযরত থানবী বলেন, তোমার গুনাহ কত ভাই? এই জমিন থেকে আসমান এই পুরাটা ভরতে পারবা গুনাহ দিয়ে? যদি ভরে ফেলো। যে হুজুর জানে না, বড় বড় ওয়াজ করে, আমার গুনাহ তিনি জানেন না। ঠিক আছে, জানলাম না, আনুমানিক আইডিয়া, এই জমিন থেকে আসমানের পথ কত বছরের রাস্তা? মাত্র 500 বছর। কি দিয়ে যাবেন? পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে যেই রকেট, সেইটা দিয়ে গেলে যাইতে 500 হইলে ফিরে আসা লাগবে না দেশে? আবার বউ বাচ্চা আছে না? আসবেন আবার কয়শো বছরে? 1000 বছরের ভাত তরকারি নিয়ে যায়েন, তেল, গ্যাস, অক্সিজেন, আবার আইসা নিজের বউ বাচ্চা পাইবেন তো ইনশাল্লাহ। আসতে যাইতে 1000 বছর,
এই পুরাটা যদি কেউ ভরে ফেলে একজনের গুনাহ দিয়ে, হাকিমুল উম্মত বিশ্ব সেরা আলেম এত বড় বুজুর্গ বলেন, বন্ধু তুমি জানো এই সবগুলো গুনাহকে শেষ করার জন্য একটা তওবা যথেষ্ট। কয়টা তওবা? একটা। এই তওবাটা আমার আর তোমার না, এটা আল্লাহর পাঠানো বোমা। তওবা করলে কি শুধু এই? আল্লাহ পাক বলেন না, আমি শুধু তোকে মাফই করব না, তোর কতগুলো চিহ্ন আছে। জমিন রেডি ছিল, রাখ, আমার বুকে দাঁড়ায় গুনাহ করছো, আমি সাক্ষী দিব। অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আমি বলবো। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কিয়ামতের দিন আল্লাহ মুখের উপর তালা বন্ধ করে দিবেন, তুই মিথ্যুক, তুই কথা বলবি না। হ্যাঁ হাত তুমি বলো তো, হ্যাঁ আল্লাহ আমাকে দিয়ে ভিন নারীকে স্পর্শ করছে, আল্লাহ আমাকে দিয়ে চুরি করছে, আল্লাহ আমাকে দিয়ে নেশা ধরছে। এই পা তুই কিছু বলতো, আল্লাহ আমাকে দিয়ে মন্দিরে গেছে, আল্লাহ আমাকে দিয়ে গানের দিকে গেছে, ইত্যাদি ইত্যাদি। সব অঙ্গ একটা একটা করে কথা বলবে। আল্লাহ বলেন গুনাহ যে করবা, তওবা যদি করো, অঙ্গকে বলে দিব, কিচ্ছু থাকবে না তার কাছে। জমিনও ভুলে গেছে, অঙ্গ ভুলে গেছে, যে ফেরেশতা লেখছে সে তো রেডি। আল্লাহ বলেন আমি তার মেমোরি থেকে ডিলিট করে দিব। এবার থাকবে আমলনামা, হাজার হাজার পৃষ্ঠা গুনাহ। আল্লাহ পাক বলেন তওবা করলে হাজার হাজার পৃষ্ঠা থেকে আমি গুনাহগুলোকে মুছে দিয়ে দেব। একটা পেজ যদি থেকে যায়, কিয়ামতের দিন পৃষ্ঠা উল্টাবে সাদা, সবাই তাকাবে, কিছু ছিল আল্লাহ মনে হয় মাফ করে দিছে। একজন লোক, বুড়া হাজী সাহেব, মহল্লার লোক যদি বলল নাতিকে, ছেলেকে, ছোটবেলায় কত জুতা খাইছে, চুরি করে কত ধরা খাইছে, কত জায়গায় কত মানুষ মাথা কামায় দিছে, শেষ বয়সে তওবা তিল্লা করে ভালো হয়েছে। অতীতের এই কথাগুলো কি সম্মানের না অসম্মানের? আল্লাহ পাক বলেন আমার বান্দা যাকে আমি মাফ করে দিলাম তার দিকে কেউ বাঁকা দৃষ্টিতে তাকাবে, অথবা ও ভুল বিচ্যুতি ছিল আল্লাহ মাফ করে দিচ্ছেন, এটাও একটা অসম্মান। সবাইকে ভুলে তো দিলাম, আর এইটুকু হাজার হাজার পৃষ্ঠা শুধু ক্ষমা করবো না, নেকি দ্বারা ভরপুর করে দিব। কেউ জানবেই না কি করছে। এর নাম তওবা। তওবার জন্য অনেকেই মনে করে করবো তো করবই, এক তওবায় মৃত্যু, খুব ভালো। হযরত নবী বলেন আমি আপনাকে জিজ্ঞাসা করি ওযু জীবনে করছেন? করছি তো করছি, মৃত্যু পর্যন্ত এক ওযু। আপনাদের এলাকায় আছে কোন নামাজি? মাশাআল্লাহ, এক ওযু 1988 করছিল, এই দিয়েই চলতেছে। আছে? এটা আছে আমাদের মাদ্রাসায়। ছোট ছোট ছাত্র যেগুলো ফজরে যে ওযু করে, আর লাগে না সারাদিন। ছোট ছোট বাবু যারা, এক ওযু টুজু লাগে না, আর লাগে না। রাজনৈতিক জানাজায়, গুলিস্তান যে জানাজা হয়, ওযু লাগে না, গোসলও লাগে না, মুসলমানও হওয়া লাগে না, ছবিটা উঠাইলে হয়েছে। হ্যাঁ, জানাজায় থাকলে হয়েছে। এই ওযু যেই ওযু যায় না, এইরকম ওযু কোন এলাকায় নাই। কিছু করেন আর না করেন, ঘুমাইলে শেষ। পেশাব পায়খানা আছে, মানবিক দুর্বলতা আছে, এই ওযু যে চলে যায়, এই যাওয়ার কারণে হযরত নবী বলতেছেন কি বোঝা যায় আমার আপনার আগের ওযুটা হয় না, এটা হয়েছে। এই যে চলে গেল, ভাই চলে গেল তো মাত্র গেল, আগেরটা তো হয়েছে। আমরা যে এশার নামাজ পড়ছি উযু দিয়ে, তারপরে যদি কেউ পেশাব করে, তার উযু কি আছে না শেষ? এই শেষ হওয়ার দ্বারা কেউ কি বলতে পারবে তোমার এশা হয় নাই? বলতে পারবে? কেন বাবা? উযু তো মাত্র গেল, তার আগে তো ছিল, তো বোঝা গেল এই যে উযুটা গেল, তার কি আর উযু হবে না? আবার করলে আবার কতবার? এটা একজন মানুষের জীবনে সর্বোচ্চ কতবার উযু ভাঙতে পারবে, কতবার উযু করতে পারবে? লিমিট? লিমিটেড না আনলিমিটেড? হযরত নবী বলেন মুসলমানরা শুনো, তওবার কোনো সংখ্যা নাই, 1 2 3 নাই। তুমি যদি খাঁটি অন্তরে তওবা করো,
তোমার তওবাটা হয়ে যাবে। যদি আবার ভাঙে তো ভেঙে যাবে, ভাঙার পরে আবার করলে আবার হয়ে যাবে, আবার ভাঙলে ভেঙে যাবে, আবার তওবা করলে আবার হয়ে যাবে। মৃত্যু পর্যন্ত যতবার তওবা করবা আল্লাহ পাক কবুল করে নেবেন। তাহলে তওবা ভেঙে গেলে মনে হয় আমার তওবাটা হয় নাই, এই কথা বলার সুযোগ নেই, সেটা তো হয়েই গেছে। তওবা ভাঙছে কথাটা কখন? থাকলেই তো ভাঙবে, ঠিক না? ঘাসে দেখি তো ভাঙছে, এখন নাই, আবার হবে, আবার হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা বহুবার তওবা করে, একবার না বহুবার, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি, কোরআন নাযিল করে তোদের কাছে পাঠিয়ে দিলাম। তাওয়াব শব্দের অর্থ বহুবার তওবা করনে ওয়ালা, একবার দুইবার না, বহুবার। কিন্তু এই আয়াতে আল্লাহ পাক ভালো মানুষদের নাম পরে বললেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা ফ্রেশ মানুষ তাদেরকেও ভালোবাসি, তাদের নামটা একটু পরে নিলাম। কেন পরে নিলেন? আপনি যদি বাজার থেকে স্পেশাল করে খাবার আনেন, সুস্থ ছেলেকে আগে দেন না অসুস্থকে? অসুস্থ। সুস্থটা তো আপনার কাছে দৌড়ে আসবে, আপনি অসুস্থর খাটে নিজে যান আর ওকে দিয়ে নিয়ে আগে। রব্বুল আলামিন বলেন, ভালোরা তাদের মনে একটা সাহস আছে যে আমরা আমল করি, কিন্তু আমার তওবাকারী বান্দাগুলো টেনশনে আছে, এদেরকে জানি আমি ভালোবাসি কিনা, এই জন্য এদের কথাটা আমি আল্লাহ আগে ঘোষণা দিয়ে দিলাম। টেনশন করো না, তোদেরকেও ভালোবাসি, ভালোবাসতে থাকবো, তুমি তোমার তওবার উপরে থাকবে। এই বলা যাবে না যে তাহলে কি তওবা করতে থাকবো আর ভাঙতে থাকবো? কারো কাছে একটা মলম আছে, কাটা জায়গায় লাগানোর সাথে সাথে লেগে যায়, রক্ত বন্ধ হয়ে যায়, জোড়া লাগে, ব্যথা ভালো হয়, দাগও থাকে না। তাহলে কি ওই মলমটা ঘরে আছে বলে ছুরি দিয়ে নিজের স্ত্রীর গালটা কাটবেন? ছোট্ট বাবুর পেটে কি পোষ দিবেন? কি ব্যাপার, মলম আছে। আরে বাবা, মলম আছে কি কাটার জন্য? মলম কেটে গেলে মলম, মলমটা কি কাটার জন্য না কেটে গেলে? মলম যে কোনো ভাবে যদি অ্যাক্সিডেন্ট হয় তার জন্য মলম, বসে বসে কাটার জন্য না। আহা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক বলেন, বান্দা কেউ যদি তোকে ভয় দেখায়, কেউ যদি তোকে লজ্জা দেয়, কেউ যদি তোকে আতঙ্ক সৃষ্টি করে, এতবার তওবা বা মন থেকে যদি তোমার লজ্জা লাগে, তুমি শুনো, লা উবালি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তুমি তওবা করো, আমি পৃথিবীর কারো পরোয়া করব না, আমি মাফ করে দিব। আমি কারো পরোয়া করব না। আমার কোন সংসদের সদস্য নাই, আছে মাফ করলে আবার জবাব দেওয়া লাগবে, মাফ করার আগে 10 জনের থেকে ভোট নেওয়া লাগবে, আজকে মাফ করব পরে ক্ষমতা ছাড়লে কি হবে? আল্লাহ পাক বলেন, নাই, নো টেনশন নাই, আমি আহাদ, আমি সামাদ, আমি যা বলি তাই। ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি অর্ডার করার সাথে সাথে যা বলি তাই হয়ে যায়। এই জন্য আমরা তওবা করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ, কোনো ভয় নেই। কিন্তু একটু লজ্জিত হওয়া দরকার, খুশি আসা দরকার, নিজেকে শুধরানো দরকার। হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন, ঈমানওয়ালাদেরকে যে আল্লাহ জাহান্নামে দিবেন, এটা আল্লাহর একটা দয়া। ঈমানওয়ালাদেরকে জাহান্নামে ফেলবেন, এটা আল্লাহর একটা কি দয়া। আশ্চর্য কথা। কাফেরকে যে জাহান্নামে দিবেন, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। মায়ের নাম দয়া, এটা আবার হয়? মায়ের নাম দয়া হয়? হযরত থানভী তো বললেন, কেমন? আমাদের কারো পরিচিত একটা ছেলে এমন অপরাধ করছে, আজকে সালিশি বসছে, নিশ্চিত চেয়ারম্যানের হাতে জুতা খাবে। আগে সিস্টেম ছিল জুতার মালা গলায় মাথা কামায় দেওয়া, ছিল না? কমপক্ষে এখনো তো পাড়া মহল্লায় 2-4টা লাগানোর ব্যবস্থা এখনো আছে। কারো ফ্যামিলির ছেলে অপরাধ করছে, নিশ্চিত আজকে শাস্তি পাবে। বাপ যখন দেখলো অবস্থা বেগতিক, উঠেই 2টা লাগাই দিল আর বললো,
আপনার সাক্ষী থাকেন, আমি ত্যায্য করে দিলাম, এইরকম অসভ্য ছেলে আমার লাগবে না, বদমাশ। এক দুইটা লাগায় দিল। যে চেয়ারম্যান এবং সালিসিরা রেডি ছিল আজকে কঠিন কোন শাস্তি দিবে, বাবা যখন দুইটা দিয়ে দিল, তারাই এখন বলে থামেন, ছেলে মানুষ ভুল করে ফেলছে, আপনি কি শুরু করছেন? বাবা দুইটা লাগানোর কারণে শাস্তি কি বাড়লো না কমে গেল? তাহলে এই শাস্তিটা, এটা কি সন্তানের জন্য মায়া না? এটা আবার কেমন মায়া বলে বুঝলে মায়া মেয়া। দুইটা দিয়া 100টা থেকে বাঁচায় দিল, 2 থাপ্পড় দিয়া জুতার মালা থেকে বাঁচায় দিল, 2 থাপ্পড় দিয়া মাথা কামানো থেকে বাঁচায় দিল, 2 থাপ্পড় দিয়া জল্লাদের হাতের থেকে বাঁচায় দিল। যে বুঝবে সে বলবো বুদ্ধিমান বাবা, নিজের হাতে 2টা দিয়া পরের হাতের শাস্তি থেকে বাঁচায় দিছে। বাবা দেয় নাই, দেওয়ার মধ্যে বাবার মায়া আছে। সুবহানাল্লাহ। আগে কয়েকবার দেখছি গুলিস্তানে পকেট মার ধরা পড়লে 2-1 জনে মারে, হঠাৎ 1-2 জন আইসা এরাও মারে, কিন্তু মায়ের ঢংটা একটু অন্যরকম, থাপ্পড়ও দেয়, ধাক্কাও দেয়। পরে জানা গেল এই থাপ্পড়ার ধাক্কার পার্টি এর বস, মায়ের নাম বলে এখান থেকে ছুটে নিয়ে গেছে। আইসাকে হাত ধরে নিয়ে যেতে পারবে, চলো, কিন্তু এমন একটা ঢং করতে হবে আপনারা মারা লাগবে না, আমরা আছি। আমরা এলাকার লোকজন ধাক্কা, বদমাশ দিয়ে ধাক্কা দিয়ে চম্পট নাই। এই মাইকটা কি শাস্তি না দয়া? হাকিম মুহাম্মদ থানভী বলেন, জাহান্নামে যে আল্লাহ ঈমানওয়ালাকে ফেলবেন এটাও একটা দয়া। কেন? যদি করে জাহান্নামে না ফেলে আজীবনের জন্য শাস্তিতে থাকা লাগবে, জান্নাতে যাইতে পারবা না। রব্বুল আলামিন বলেন, কয়েকটা লাগায়া উসিলা হইল আমি আল্লাহ ওই ফাঁক দিয়ে তোরে জান্নাতে পাঠাই দিব। সুবহানাল্লাহ। যেই মামলায় পড়ছো জান্নাতে যাইতে পারবা না, চট ধাক্কা দিয়া জাহান্নাম হইয়া জান্নাতে পাঠাই দিব। আবার বলেন কি জাহান্নাম অতিক্রম করে যাবে বান্দার কষ্ট হবে না? জাহান্নামে ফেলার আগে আবার অ্যানেস্থেসিয়া দিবেন, অবশ বেহুশের মেডিসিন দিবেন, বান্দার যাতে কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আমার বান্দা, আগের যুগের মানুষ অপারেশন ভয় পাইতো, এখন অপারেশন অত্যাধুনিক হইতে হইতে কতটা অত্যাধুনিক, যার অপারেশন সে টেলিভিশনে দেখে আর বলে আরে কার জানি পেটের অবস্থা, আসলে নিজেরটা কাটতেছে, বুক বরাবর চাদর দিয়ে রাখছে, তারে টেলিভিশন দেখাইতেছে, তার পেটের অপারেশন হইতেছে, পায়ের অপারেশন হচ্ছে, সে বলে আরে আল্লাহ হেফাজত করে, আল্লাহ এইরকম বিপদ থেকে বাঁচাই আল্লাহ। কতটা আধুনিক হয়েছে। আমার মায়ের অপারেশন হবে গ্রিন লাইফ হসপিটালে, উনি বড় হুঁশিয়ার মানুষ, জ্ঞানী মানুষ, এইটুকুন জানে একটা ইনজেকশন দিবে আমাকে বেহুশ করতে। ওই সময় তো আমি বুঝবো যে এরপরে আমার আর হুঁশ থাকবে না, কিন্তু ইনজেকশনের আগেও যে কিছু আছে এটা উনিও জানেন না, আমরাও জানি না। কেন? ইনজেকশনের ব্যথা যেন না পায় একটু স্প্রে করে, অল্প একটু স্প্রে করে, স্প্রে করলে ওই জায়গাটা অবশ্য হয়, ইনজেকশনের ব্যথাও উনি তো আর এটা জানে না, জানে ইনজেকশন দিলে তো একটু ট্যাপ পাবো। অপারেশন শেষ, দীর্ঘ সময় হুঁশ আসার পর আমারে বলতেছে শোয়ায় রাখছে কি জন্য, অপারেশন করবে না? আমারে শোয়ায় রাখছে এত লম্বা সময়, অপারেশন কি করবে না? তার মানে অপারেশন তো টের পায় নাই, তার আগের যে ইনজেকশনটা সেটাও টের পায় নাই। ওহো, রব্বুল আলামিন বলেন ভিতরে যে ঈমান আছে, এমনি তো কত মায়ের, কত বিপদ, আমার অসন্তুষ্টি, কত আযাব গজবে ছিল, এখন একটা শেষ ধাপে জান্নাতে নেওয়ার জন্য এই জাহান্নামটা পার করে নিব, আমি আল্লাহ তাকে অবশ বেহুশ বানা ওদিক থেকে জান্নাতে পাঠিয়ে দিব। আমার ভাই, আল্লাহ তো এত ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ জানেন নামাজ পড়বে না, তারপর জানেন এই লুকমা খেয়ে সে ভুল পথে যাবে, থাক আমার বান্দা খা। জানেন এই বেচারা এই ফল খায়া শক্তি হবে, এই শক্তি নষ্টামি পথে লাগবে, থাক আমার বান্দা খা, একদিন ফিরবে।
हर आचे हस्ती बाज आ, गर काफिरो कब्रो बुत परस्ती बाज आ, ई दर गए माँ दर गए ना उम्मीदी नीस सदबार अगर तौबा शिकस्ती बाज आ। আল্লাহর রহমত অলিতে গলিতে পৃথিবী ব্যাপী ডাকেন, ফিরে আসো বান্দা, আল্লাহ তোমাকে ডাকছেন। ফিরে আসলে যা করছো আল্লাহ মাফ করে দিবেন। তুমি যদি বলো মূর্তি পূজা করছো, মাফ করে দিবেন। তুমি যদি বলো শিরিক করছো, মাফ করে দিবেন। তুমি যদি বলো মুরতাদ হয়ে গেছো, মাফ করে দিবেন। নাকে দম আছে তো, আজরাইল আসে নাই তো, তুমি যদি চিৎকার করো, তওবা করো, আল্লাহর রহমত তোমাকে খুঁজতেছেন, আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবেন। অনেকেই জানে আল্লাহ সব মাফ করেন, শিরিক মাফ করেন না। শুনছেন না কথাটা? সেই খবর হইল মুশরিক হয়ে কবরে গেলে মাফ নাই। দুনিয়ায় যদি মুশরিকও হয়, শিরিকও করে, তারপরে যদি তওবা করে, শিরিকও মাফ করে দেন। তাহলে শিরিক মাফ করেন না অর্থ শিরিক নিয়ে কবরে গেলে, মুশরিক হয়ে কবরে গেলে মাফ নাই। কিন্তু দুনিয়ায় একদম নাস্তিক মুশরিক, আবার বলে আল্লাহ তওবা, আল্লাহ তাকেও মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন। অল্প দিন আছে, কার জন্য জানি মসজিদের খাট রেডি, বাঁশ ঝাড়ের বাঁশ রেডি, কার জানি মার্কেটে কোম্পানিতে কাপড় তৈরি হয়ে গেছে, সব রেডি হয়ে আছে, কারোর জানা নেই। না জানে বুলালে পিয়া কিস ঘড়ি তো রহ যায় তখতি খাড়ি কি খাড়ি, হঠাৎ ডাক আসবে আর এক সেকেন্ডেরও আর সামনে আগানোর কোন ব্যবস্থা নাই। গুছিয়ে ফেলি, আল্লাহর হক আল্লাহটা আদায় করার চেষ্টা করি, মাখলুকের হক সেটা পরিশোধ করে দেই, কিস্তিতে দেই, একবারে দেই, ক্ষমা নিয়ে হোক মাখলুকের হক পরিশোধ করি, আর নিজের বিবি বাচ্চাদের সঙ্গে সদাচার শিখি। নবীজি বলছেন তোমার ঘরে আমার উম্মতিকে পাঠাইলাম, শুনো এ তো মেয়ে মানুষ, তার মধ্যে একটু বুঝ বুদ্ধির কমতি হবে, ধৈর্য সবরের কমতি হবে। হে আমার পুরুষ উম্মত, তোমার কাছে আমি রহমতুল্লিল আলামিন শোনাচ্ছি, শোনো, তোমার ঘরে আসলে একটু বক্রতা, একটু টেরামি করবে, আমার উম্মতিকে তুমি মাফ করে দিও। আর আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। হাকিমুল থানবী বলেন আল্লাহ পাক আল্লাহর বান্দাদের কাছে সুপারিশ করতেছেন। কে সুপারিশ করতেছেন? আল্লাহ পুরুষদের কাছে। কার ব্যাপারে? স্ত্রীদের ব্যাপারে। শুনো, আমার বান্দীদের সঙ্গে সদাচার করার জন্য আমি আল্লাহ তোমাদের কাছে সুপারিশ করলাম। যদি একজন র্যাবের প্রধান, ডিসি সাহেব, পুলিশ সুপার, এসপি, ডিআইজি আমাকে আপনাকে মহল্লার যে কোনো একজনকে বলে দেয় এটা আমার আত্মীয়া, আমি সুপারিশ করলাম, একটু খেয়াল রাখেন। আর আমার আপনার সামনেই বলে দিল এই মেয়েটাকে, এই নাও এটা আমার নাম্বার, এটা স্পেশাল নাম্বার, 24 ঘন্টা খোলা, যখন দরকার কল দেওয়া লাগবে না, ছোট্ট মেসেজ দিও, একটা মিস কল দিলেই হবে। স্বামীকে বললো একটু খেয়াল রাখো, স্বামীর সামনেই তাকে নাম্বারটা দিয়ে বললো ভালো মন্দ এই নাম্বারে একটু মিস কল দিলেই হবে। স্বামী বেচারার মেজাজ গরম, গরম হইলেই মনে হয় মোবাইলের কথা, মনে হয় না? গরম হইলেই মনে হয় নাম্বারটা তো আছে, বড় মুশকিল, জানলে তো খবর আছে। কি ব্যাপার? রব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্বামীরা স্ত্রীদের সঙ্গে জুলুম করবা না, বাড়াবাড়ি করবা না, সীমা লঙ্ঘন করবা না। আর শোনো, তুমি যদি আল্লাহ বলো, আমি যেমন শুনি আমার বান্দি আমার নাম্বার জানে, সে যদি বলে আল্লাহ আমার মিস কল আর আমার এখানে বিজি নাই, ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাব। খবরদার, আমি আল্লাহ মজলুমের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকে না, আমি সাথে সাথে মজলুমের সঙ্গী হয়ে যাই। তার মানে একই সঙ্গে নারীদেরকেও, এ নারীরা তুমিও জুলুম করো না। বিয়ে করে ঘরে আনছে, ভালো হয়েছিল, বাচ্চা একটা হয়েছে, মুখ একটু ফুটছে, দুইটা হয়েছে আর একটু ফুটছে, তিনটা হয়েছে, সাহস বেড়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, টেনশন দূর হয়ে গেছে। এই বয়সে 1 2 3 বলার ব্যবস্থা নাই, এই বয়সে আর আমার কিচ্ছু করতে পারবে না। তাহলে কি তোমার এখন বেয়াদব হওয়ার টাইম আসছে? স্বামীর উপর জুলুম করো। সেও যদি বলে আল্লাহ
এই পৃথিবীর কারোর কাছে তো আমি বলতে পারি না ইজ্জতের ভয়ে, কিন্তু আল্লাহ এই জালেম আর জুলুমও তো আমি সইতে পারি না। স্ত্রীরও জানা উচিত স্বামী যদি একটা আল্লাহ বলে, আল্লাহ পাক তো আমার উপর নারাজ হবেন। উভয়ের জন্য যে ভাই নিজের আখিরাত শুধরাও, নিজেকে ঠিক রাখো। জুলুম করে পৃথিবীর থেকে বেঁচে যাওয়া যায়, আসমানওয়ালাকে বুঝানো যায় না। এক বুজুর্গ বলেন, জোর রা বুকজার জারি রা বিগির, জোর শক্তি ক্ষমতা ছাড়ো, কান্নাকাটি ধরো, রহম সোয়ে জারি আই ফকির। কেউ জোর দেখাইলে রহমত আসে না, চোখের পানি দেখাইলে রহমত চলে আসে। বিশাল ক্ষমতায় রহমত আনা যায় না, চোখের পানি দিয়ে যেটা আনা যায়। এই জন্য আমার ভাই, আমরা সবাই যে জায়গায় আছি, কোন কোন জায়গায় জোর খাটানোর একটা জায়গা আছে। কেউ না থাক ছোট্ট বাচ্চারা আছে, কেউ না থাকুক কর্মচারী আছে, কেউ না থাকুক দুর্বল আছে, কেউ না থাকুক মহল্লার গরিব মানুষ আছে, তাদের সঙ্গে জোর জুলুম না, ইহসান। আমার আপনার নবী শিক্ষা দুর্বলদের প্রতি ইহসান করা, দয়া করা। আল্লাহ আমাদেরকে আল্লাহর হক, মাখলুকের হক খেয়াল করার, আদায় করার তৌফিক দান করেন। যারা আজকের এই ইসলাহি মাহফিলের আয়োজন করলেন, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন। বড় সুন্দর সুশৃঙ্খল ভাবে এলাকার লোকেরা আপনারা বুঝছেন, আলোচনা শুনলেন। আজকের খোলাসা হলো কি? খাঁটি অন্তরে কি করা? তওবা করা। দ্বিতীয় অংশ, আমলের পাশাপাশি নিজের আখলাক, আচার আচরণ, স্বামী স্ত্রী এবং সকলের সঙ্গে উত্তম ব্যবহারের চেষ্টা করা। হাদিস শরীফে আছে, মানুষ খেয়াল করে না, উত্তম আমল অনেক ভারী আমল, এত ওজন, কিয়ামতের দিন এত ভারী আমল আর কিচ্ছু হবে না উত্তম চরিত্রের যত ওজন হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।